পরম করুণা পরম জ্যোতি আলয় দর্শন। সংকল্প। আপনার জীবনে আর্থিক সংকট, স্বাস্থ্য সম্বন্ধীয় উদ্বেগ, ভাবাত্মক অস্থিরতা, দাম্পত্য কলহ অথবা পিতামাতা, সন্তান সন্ততি ও বন্ধু বান্ধবের সঙ্গে মনোমালিন্যর মতো নানাবিধ সমস্যা থাকতে পারে। এই ধরনের সমস্যা ও বাধাবিঘ্নের সম্মুখীন হওয়ার কারণে আপনি হতাশাকে অনুভব করতে পারেন। শ্রী পরমজ্যোতি আপনাকে এই সব সমস্যার মধ্য দিয়ে নিয়ে গিয়ে আপনার সমস্যাগুলোর সমাধান করবেন। আপনার জীবনে সমস্যারূপী বাধাবিঘ্ন নিজে থেকে সরে নাও যেতে পারে, কিন্তু শ্রী পরমজ্যোতি আপনাকে সেই বাধাবিঘ্নকে অতিক্রম করতে সহায়তা করবেন এবং যে সমস্যাগুলোর সাথে আপনি সংঘর্ষ করছেন সেগুলো থেকে আপনাকে মুক্ত করবেন। আজকের এই আলয় দর্শনে শ্রী পরমজ্যোতি সমস্যা দূরীকরণ হেতু অনুগ্রহ প্রদান করবেন। চমৎকার। চমৎকারগুলি যখন দেখা হয়, পড়া হয়, শোনা হয় এবং অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া হয়, তখন সেগুলি বহু গুণে বৃদ্ধি পায়। নিজ জীবনে চমৎকার ও সৎকর্ম প্রাপ্তি হেতু আপনার সঙ্গে ঘটা চমৎকারগুলি অন্যের সঙ্গে ভাগ করে নিন। যখন আপনি চমৎকার শোনেন এবং আলয় দর্শনে অংশ নেন, তখন আপনার জীবনেও চমৎকার ঘটে। মন্দিরে প্রবেশ করার পূর্বে এই চমৎকারটি মনোযোগ দিয়ে শুনুন। নমস্কার। সেদিনও কর্মক্ষেত্রে একটা ডেলিভারি মুলতুবি হওয়ায় অন্য দিনের মতোই নেতিবাচক আলোচনার শিকার হয়ে আমি একদম ভেঙে পড়েছিলাম। নিজের ডেস্কে ফিরে এসে আমি কাজে মন দেওয়ার চেষ্টা করছিলাম। ঠিক সেই সময় আমি নিশ্চিতভাবে শুনলাম শ্রী আম্মা বলছেন, কিছুক্ষণের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমি কিছুতেই কোনো সমাধান সূত্র খুঁজে পাচ্ছিলাম না। তার ওপর চারপাশের সেই বিরক্তিকর আলোচনা হয়েই চলেছিল। হঠাৎ করেই একটা সমাধান সূত্র পেলাম, যা আগে বহু চেষ্টা করেও খুঁজে পাইনি। কিছুক্ষণের মধ্যে আমি সেই সমস্যার সমাধান করে ফেললাম। সেই মুহূর্তে পুনরায় শুনতে পেলাম শ্রী আম্মা বলছেন, যখন আমরা তোমাকে ঘিরে রেখেছি তখন এমন কোনো নকারাত্মক শক্তি নেই যা তোমাকে স্পর্শ করতে পারে। তুমি যে অবস্থাতেই থাকো না কেন, আমরা তোমাকে সেখান থেকে মুক্ত করবই। আমার সাথে সদা সর্বদা এইভাবে থাকার জন্য, আমাকে সব রকম নেতিবাচক অবস্থা থেকে উদ্ধার করার জন্য আমি আমার পরম প্রিয় শ্রী আম্মা ভগবানকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের দৈব চরণ কমলে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। পরম করুণা পরম জ্যোতির প্রকটিত জ্ঞান। সব রূপই আমার প্রত্যক্ষ রূপ। পরম করুণা পরম জ্যোতির মহাবাক্য। সংসার থেকে বৈরাগ্য নেওয়ার চেয়ে সংসারে থেকে বৈরাগী হওয়া আমার নিকটে আসার সহজতর মার্গ। শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা। দ্বন্দ্বের অনুপস্থিতি ঊর্জায় স্থিরতা নিয়ে আসে, যা প্রজ্ঞাকে জাগ্রত করে। পূজা পদ্ধতি। আজ আমরা পঞ্চবটী শ্রী হনুমান মন্দিরের দর্শন করতে চলেছি। নমস্কার মুদ্রায় ঘণ্টাধ্বনির উপর মনোনিবেশ করুন, যা আপনার মস্তিষ্কের ডান ও বাম ভাগকে সমলয়ে নিয়ে আসবে। এরপর ইহমের পূর্তি অর্থাৎ সমস্যা দূরীকরণ এবং পরমের পূর্তি অর্থাৎ বর্তমানে জীবনযাপন করার স্থিতি প্রাপ্তি হেতু প্রার্থনা করুন। আজ আমরা আজ্ঞা চক্রের উপর মনোনিবেশ করতে চলেছি। এই চক্রটি ভ্রূর মধ্যভাগে অবস্থিত দুই পাপড়িযুক্ত পদ্ম, যার কেন্দ্রে একটি নীল লিঙ্গ এবং ডান ও বাম পাপড়িতে যথাক্রমে সূর্য ও চন্দ্র বিরাজমান রয়েছে। এই চক্রে মনোনিবেশ করার ফলে আমাদের স্মৃতিশক্তি, একাগ্রতা ও সচেতনতার বিকাশ ঘটবে। শঙ্খধ্বনির সময় পূজার সম্পূর্ণ ফল প্রাপ্ত করুন। সবশেষে শ্রী পরমজ্যোতিকে কৃতজ্ঞতা জানান ও ভজনে অংশ নিন।
ॐ सच्चिदानन्द परब्रह्मा पुरुषोत्तम परमात्मा श्री परञ्ज्योति भगवते समेत श्री परञ्ज्योति भगवते नमः। एकदा सुखमासीनं शङ्करं लोकशङ्करं पप्रच्छ गिरिजाकान्तं कर्पूरधवलं शिवम्। पार्वती उवाच भगवन् देवदेवेश लोकनाथ जगद्गुरो शोकाकुलानां लोकानां केन रक्षा भवेत् ध्रुवम्। सङ्ग्रामे सङ्कटे घोरे भूतप्रेतादिके भये दुःखदावाग्निसन्तप्तं चेतसां दुःखभागिनाम्। ईश्वर उवाच शृणु देवि प्रवक्ष्यामि लोकानां हितकाम्यया विभीषणाय रामेण प्रेम्णा दत्ते च यत्पुरा कवचं कपिनाथस्य। हनूमध्यानानि अञ्जनानन्दनं वीरं जानकीशोकनाशनं कपीशमक्षहन्तारं वन्दे लङ्काभयङ्करम्। बुद्धिर्बलं यशोधैर्यं निर्भयत्वमरोगता अजाड्यं वाक्पटुत्वं च हनूमत्स्मरणात् भवेत्। असाध्यः साधकः स्वामिन् असाध्यं तव किं वद। रामदूतकृपासिन्धो मत्कार्यं साधय प्रभो। रामदूतमहाधीर रुद्रवीर्यसमुद्भव अञ्जनागर्भसम्भूत वायु। कुण्डलिनी आरोहणम् कुण्डलिनी आरोहणम् कुण्डलिनी आरोहणम्
राजा राम 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 जय सीता राम 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 जय राजा राम 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 जय सीता राम 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 जय राजा राम 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 जय सीता राम 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 जय राजा राम 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 जय सीता राम 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 जय राजा राम 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 जय सीता राम 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 जय राजा राम 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 जय सीता राम। সূচনা 22শে জুন 2026 ইহমের পূর্তি অর্থাৎ দীর্ঘায়ু প্রাপ্তি এবং পরমের পূর্তি অর্থাৎ বাস্তবতা যেমন তাকে তেমনভাবে অনুভব করার স্থিতি প্রাপ্তি হেতু আলয় দর্শনে অংশগ্রহণ করুন। সকলকে ধন্যবাদ। নমস্কার। শ্রী আম্মা ভগবান শরণম।